একাত্তরের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো না কাটলেও জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে শুরু করেছে। সরাসরি শিপিং ব্যবস্থা চালুর পর এবার ইঙ্গিত মিলেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচলেরও। বিষয়টি নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। চলতি নভেম্বরেই শুরু হয়েছে করাচি চট্টগ্রামের মধ্যে সরাসরি শিপিং সেবা। এরপর থেকেই গুঞ্জন ছিল দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালুরও। আর সেই সম্ভাবনায় এবার মাত্রা যোগ করেছে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান। জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে শুরু হতে পারে ঢাকা এবং করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল। মাহান এয়ারের মাধ্যমে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালিত হতে পারে। ইকবাল হুসাইন খান আরও বলেন, এই উদ্যোগ শুধু বাণিজ্য সম্পর্ক আরও গভীর করবে না, বরং আঞ্চলিক যোগাযোগেও নতুন গতি আনবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করার কথা। লাহোর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে বক্তব্য দিতে গিয়ে হাই কমিশনার জানান, এলসিসিআই এবং লাহোরে বাংলাদেশ কনসুলেটের যৌথ সুপারিশে এখন থেকে 3-4 দিনের মধ্যে ভিসা পাওয়া যাবে। এর ফলে দুই দেশের জনগণের মধ্যে যাতায়াত হবে আরও দ্রুত এবং সহজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে হাই কমিশনার বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। এর পাশাপাশি দুই দেশের মধ্যে টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও বিরাট সম্ভাবনা রয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ বর্তমানে $700 মিলিয়ন দ্বিপাক্ষীয় বাণিজ্য করছে, যা ভবিষ্যতে $3 বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা খাতে সহযোগিতার বিষয়েও কথা বলেন হাই কমিশনার। তিনি জানান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবে, যার লক্ষ্য হচ্ছে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করা। এলসিসিআই এর সভাপতি ফাহিমুর রহমান সাইগল জানান, বাংলাদেশ এবং পাকিস্তানের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন দীর্ঘদিনের। তিনি আশা প্রকাশ করেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও ত্বরান্বিত হবে এবং উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। সাইগল আরও জানান, এলসিসিআই শিগগিরই ঢাকা সফর করবে এবং বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। সরাসরি বিমান চলাচল নতুন বাণিজ্য সুযোগ, শিক্ষা ও সংস্কৃতির একত্রিত হওয়ার আরও একটি বড় পদক্ষেপ। শিহাব ইসলাম, ATN নিউজ।